বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চাঁদাবাজি সহ সকল অপরাধের ঘোর বিরোধিতা করে আসছে, আগেও করেছে, বিগত সরকারের যেই অপরাধ সেটারও করেছে এবং বর্তমানেও করছে। আমরা এটার ঘোর বিরোধী। আমরা আইনজীবী হিসাবে যে কোনো অপরাধ এবং অপরাধজনক কার্যক্রমের ঘোর বিরোধী। আমরা কখনোই এটিকে সমর্থন করি না। চাঁদাবাজিকে তো আমরা মোটেই সমর্থন করি না। এটি তো একটি অপরাধ, আইনগত অপরাধ। আর বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চাঁদাবাজি সহ সকল অপরাধের ঘোর বিরোধিতা করে আসছে, আগেও করেছে, বিগত সরকারের যেই অপরাধ সেটারও করেছে এবং বর্তমানেও করছে। আমরা এটার ঘোর বিরোধী। অবশ্যই আমরা এটা বলবো। অসত্য বক্তব্য দেওয়ার চেয়ে ওনাদের যদি সৎসাহস থাকে, যেমন আমাদের সৎসাহস রয়েছে যে এই বক্তব্যটা মিথ্যা, সেই কারণে মিথ্যা এবং মানহানিকর, যে কারণে আমরা তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছি। আইনের কাজ আইনকে করতে দিতে হবে। ওনারা আইন নিজের হাতে তুলে নিতে পারেন না তো। অবশ্যই মানহানি, আপনারা জানেন, বাংলাদেশের মানুষ জানে যে মানহানি যে অপরাধটি, এটি ডুয়েল অপরাধ। এটি ফৌজদারির একটা রেমেডি রয়েছে, আবার সিভিলেও একটা রেমেডি রয়েছে। আমরা ক্ষতিপূরণের মামলা দায়ের করব কিনা এটা আমরা বাদী এবং আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমলে গ্রহণের জন্য দুটো বিষয় হতে পারে। এটি কোর্টের বিবেচনা, কোর্টের নিজস্ব বিবেচনা যে উনি কগনিজেন্স নেবেন না তদন্ত করার পরে কগনিজেন্স নেবেন। ওনারা যে চাঁদাবাজির কথা বলছেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেগুলো বলছেন, ওনাদের যদি এই সৎসাহস থাকতো এবং এটার যদি সামান্যতম কোনো সত্যতা কিংবা বাস্তব ভিত্তি থাকতো, তাহলে ওনারা অবশ্যই এটার বিরুদ্ধে মামলা দিতেন, কারণ বাংলাদেশে এখন আইনের শাসন প্রচলিত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত 1 তারিখে 1/11/2025 তারিখে এনসিপির পাটোয়ারি, ওনার নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি কিন্তু এর আগেও আমাদের স্থায়ী কমিটির বিভিন্ন সদস্যদের নামে, যেমন সালাউদ্দিন সাহেবের নামে সহ বিভিন্ন জনের নামে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। তো আমরা যারা বিএনপির নিবেদিত প্রাণ কর্মী, আমরা মনে করেছি যে ইট শ্যাল বি স্টপড। এইটাকে আসলে রোধ করা দরকার। সেই কারণেই আমরা অ্যাগ্রিভড হয়েছি ওনার এই বক্তব্যে। উনি কিছু মিথ্যা এবং বিভ্রান্তিমূলক কিছু বক্তব্য দিয়েছেন, যেটি দিয়েছেন আমাদের মহানগর যুবদলের সদস্য সচিব নয়ন ভাইয়ের নামে। সেইটাতে আমরা যখন বিভিন্ন মিডিয়ায় শুনেছি, শোনার পরে আমরা অ্যাগ্রিভড হয়েছি।